সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ ২৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, ১২ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ সোমবার। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু নির্বাচিত সংবাদের শিরোনাম। বৈশ্বিক শান্তি বজায় রাখতে বাংলাদেশ সহযোগিতা করে যাবে বলেছেন প্রধানমন্ত্রী। এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ নভেম্বর। সিলেট নগরীতে এডিসের লার্ভা পাওয়া গেলেই শাস্তি। সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্রে কূপ খনন করবে চীনের সিনোপেক। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আজ রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে ৪৬তম ইন্দো প্যাসিফিক সেমিনার আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এবং উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন অর্থাৎ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এই অনুষ্ঠানে এবং তিনি বলেছেন, আমাদের সংবিধানের বাধ্যবাধকতা রয়েছে অন্য দেশকে শান্তি রক্ষায় সহযোগিতা করা এবং বৈশ্বিক শান্তি বজায় রাখতে বাংলাদেশ সর্বদা কাজ করে যাচ্ছে এবং এই লক্ষ্যে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা কমিটির আওতায় বিশ্বের যে কোনো দেশে কাজ করতে সদা প্রস্তুত এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে চলেছে এবং বাংলাদেশের যে সাংবিধানিক যে বাধ্যবাধকতা রয়েছে সেইটি বজায় রাখতে বাংলাদেশ ভবিষ্যতেও কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনী যুক্তরাষ্ট্র সহ ২৭টি দেশের সঙ্গে যৌথভাবে এই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছিল এবং এখানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিল বিশ্বের ২৭টি দেশ। শেখ হাসিনা বলেছেন, শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের জন্য বাংলাদেশ আজ বিশ্বজুড়ে পরিচিত এবং এই জন্য বাংলাদেশের নাম বিশ্বজুড়ে এবং জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অবদান রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেছেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি ছিল সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ৬ নভেম্বর। তৃতীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর এবং তারপর ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। আজ সোমবার এই এইচএসসি পরীক্ষার সূচিটি প্রকাশ করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক এবং ঢাকা বোর্ডের পরীক্ষা শিক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারের সই করা একটি সূচিতে এই পরীক্ষার সময়সূচিটি জানানো হয়েছে আজ এবং বলা হয়েছে সবগুলো পরীক্ষাই হবে ২ ঘন্টা করে। অন্যান্য বছর ৩ ঘন্টা করে পরীক্ষা হয়ে থাকলেও এবারের পরীক্ষাগুলো হবে ২ ঘন্টা এবং এর মধ্যে বহু নির্বাচনী প্রশ্নের জন্য শিক্ষার্থীরা পাবে ২০ মিনিট এবং সৃজনশীল বা তত্ত্বীয় অংশের জন্য পাবে ১ ঘন্টা ৪০ মিনিট। তবে পরীক্ষার মাঝখানে দুই পরীক্ষার মাঝখানে কোনো রকম গ্যাপ বা বিরতি দেওয়া হবে না। বহু নির্বাচনী পরীক্ষা প্রশ্ন পাওয়ার ঠিক ২০ মিনিট পরপরই শিক্ষার্থীরা পেয়ে যাবেন তত্ত্বীয় প্রশ্ন এবং পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেট মহানগরীতে কারো বাসাবাড়ি বা ব্যবসায় প্রতিষ্ঠানের বা পরিত্যক্ত স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেলেই শাস্তির বিধান রয়েছে এবং এই বিষয়ে গত ২ দিন ধরে নগর জুড়ে মাইকিং করা হচ্ছে এবং মাইকিং করাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। সিটি সূত্র জানিয়েছে, এডিস মশার বংশবিস্তার রোধে কয়েকদিনের মধ্যে সিলেট জুড়ে শুরু হবে অভিযান এবং এই বিষয়ে মাইকিং করে মহানগরীর সকল জনগণকে জানিয়ে দেওয়া হয়েছে এবং বাসাবাড়ির আঙিনা থেকে শুরু করে অফিস এবং বাড়ির ছাত্র ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও জনগণকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া বাসাবাড়ির ভিতরে বা বাইরে অফিসে কোথাও এডিস মশা বংশবিস্তার করতে পারে এমন কিছু পাওয়া গেলে সাথে সাথে জরিমানা এবং শাস্তির বিধান রয়েছে। সিটি কর্পোরেশনের নির্দেশনা না মানা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলেও মাইকিংয়ে জানানো হয়েছে। এই বিষয়ে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেছেন, বাসা বাড়ি বা অফিস প্রতিষ্ঠানের কোথাও যদি মশা বংশবিস্তার করতে পারে এমন পরিবেশ পাওয়া যায় তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে জরিমানা করা হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন থাকতে আহ্বান জানিয়েছেন তিনি। এতক্ষণ শুনছিলেন আপনার বাংলা ভিউ সারাদিনের খবর। এবারে আমরা চলে যাবো আমাদের হাতে থাকা শেষ সংবাদটিতে। সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্রে নতুন কূপ খনন করবে চীনের কোম্পানি সিনোপেক পেট্রোলিয়াম কর্পোরেশন এবং বিদ্যুৎ জ্বালানির বিশেষ বিধানে কাজটি পেয়েছে সিনোপেক। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট ভিউর বার্তা কক্ষে এবং আমরা চলে যাব রেজাউল হক ডালিমের কাছে। আমাদের সহকর্মী রেজাউল হক ডালিমের কাছে জানতে চাইবো এই বিষয়ে। রেজাউল হক ডালিম, যেমনটি শুনছিলেন, সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্রে নতুন অনুসন্ধান কূপ খনন করবে চীনের সিনোপেক কোম্পানি। এই বিষয়ে আপনাদের কাছে থাকা যে সর্বশেষ এবং বিস্তারিত কি তথ্য রয়েছে সেটি জানতে চাইবো।
ধন্যবাদ সহকর্মী শ্রাবণী তালুকদার। আমরা যেটা জানতে পেরেছি যে আমাদের সিলেটের হরিপুর গ্যাস ফিল্ডে নতুন অনুসন্ধান খনন কাজ শুরু হবে খুব শীঘ্রই। এই খনন কাজ চালাবে চীনের কোম্পানি সিনোপেক পেট্রোলিয়াম কর্পোরেশন। এই কাজে ব্যয় হবে 149 কোটি টাকার মতো, যেটি আমাদের জ্বালানি খাতে ব্যাপক চাহিদা মেটাবে। এই খনন কাজের পরে যখন আমরা জ্বালানি তেল পাবো এবং এই জ্বালানি তেল থেকে আমাদের জ্বালানি খাতে ব্যাপক চাহিদা পূরণ হবে। আপনারা জানেন, আমরাও জানি যে গত কয়েক মাস ধরে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট চলছে। এই অবস্থায় এটি একটি অবশ্যই সুখবর। বিশেষ করে সিলেটের অর্থনীতিতে এটি আলাদাভাবে গুরুত্ব বহন করবে এবং সিলেটের অর্থনীতির চাকাকে আরও বেগবান করবে। আপনারা আরও যেটি জানেন যে গতকাল আমরা বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে যে সিলেটের বিয়ানীবাজারের গ্যাস ফিল্ডের 1 নম্বর কূপ থেকেও পুনঃখনন কাজ শেষে গ্যাস উত্তোলন করা হবে এবং সেই খনন কাজ শেষে প্রতিদিন 5 থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। এরই ধারাবাহিকতায় হরিপুর গ্যাস ফিল্ডেও পুনঃখনন কাজ শুরু হবে। আপনারা জানেন হরিপুর গ্যাস ফিল্ড বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র। 1955 সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় এবং স্বাধীনতার আগ পর্যন্ত এখানে 6টি কূপ খনন করা হয়। স্বাধীনতার পর 1986 সালে হরিপুরে 7 নম্বর কূপ খনন করা হয় এবং 1989 সালে খনন করা হয় 8 নম্বর কূপ। আর 2021 সালের অক্টোবরে 9 নম্বর কূপের খনন কাজ শুরু হয়। এবার শুরু হচ্ছে 10 নম্বর কূপের খনন কাজ। এর থেকে আমরা উত্তোলনকৃত যত গ্যাস পাবো এটি জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং আমাদের জাতীয় অর্থনীতির ব্যাপক অবদান রাখবে। এই ছিল আমাদের কাছে এই বিষয়ে সর্বশেষ। ধন্যবাদ জনাব রেজাউল হক ডালিম। আপনারা যেমনটি শুনছিলেন এই যে হরিপুর গ্যাস ক্ষেত্রে নতুন একটি অনুসন্ধান কূপ খনন করবে চীনের সিনোপেক পেট্রোলিয়াম কর্পোরেশন এবং এই কাজে ব্যয় হবে প্রায় 149 কোটি টাকা এবং তিনি যেমনটি বলছিলেন প্রায় 3300 মিটার গভীর কূপ খনন করা হবে এবং এই কূপ থেকে প্রতিদিন প্রায় 7 থেকে 10 মিলিমিটার ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে কর্তৃপক্ষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এতক্ষণ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আজকের সারাদিনে ঘটে যাওয়া কিছু নির্বাচিত সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিউয়ের সঙ্গেই থাকুন।